অমিত শাহ এবং মোদীর পূর্বপুরুষ রাজনীতি যারা করেছে তাদের থেকে অনেক বড় মাপের ভারতবর্ষ যখন বড় বড় বাঘা বাঘা রাজা ছিল, তাদের জাতির পিতা গান্ধী, জওহরলাল নেহরু, ফেডেল ভাই, এরকম অনেক নেতৃবৃন্দ ছিল ভারতের, অখণ্ড বিশাল ভারতের সব নেতাদের সঙ্গে মুসলিম লীগ খেলছিল। কাজেই আমাদের খেলার কিছুটা অভিজ্ঞতা তো আমরা অর্জন করেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। আমরা খেলেছিলাম তাদের সঙ্গে। মোদী এবং অমিত শাহের ঠাকুরের ঠাকুর বাপের বাপ ভারতের জাতির পিতার সাথে মুসলিম লীগ খেলেছিল। ওনায় ছবি দেখছেন না, নওয়াব স্যার সলিমুল্লাহ যার জায়গার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর ওয়াস্তে দান করে দিয়েছিল এই সাংবাদিক ভাইদেরকে দাঁড়াবার জন্য, আমাদেরকে একটু বসার জন্য, অনেক বাঘা বাঘা সাংবাদিক নেতা বানাবার জন্য, রাষ্ট্রপতি বানাবার জন্য, প্রধানমন্ত্রী বানাবার জন্য, এমপি বানাবার জন্য। সেই নওয়াব স্যার সলিমুল্লাহ 600 একর জায়গা দিয়েছিল মতিঝিল থেকে ইউনিভার্সিটির শেষ মাথা পর্যন্ত, যেটা হলো এই নওয়াব স্যার সলিমুল্লাহ যার জায়গার উপরে আপনারা সাংবাদিক, আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, ভাত খাচ্ছি, চুরি করছি, ঘুষ খাচ্ছি, ডাকাতি করছি, জালিয়াতি করছি। 41 বছর এই খেলা হয়েছিল। এই ওবায়দুল কাদের না কাউয়া কাদের একজন আপনারা শুনছেন, আমি শুনি নাই, মানুষে বলে কাউয়া কাদের, আমি দেখি না কোনোদিন। এই কাউয়া কাদের জানে না আমরা এই মুসলিম লীগ এই ভারতবর্ষের মাটিতে 41টি বছর ইংরেজ এবং হিন্দু জমিদার এবং ওই অমিত শাহের বাপের বাপ মহাত্মা গান্ধী থেকে শুরু করে তাদের পূর্বপুরুষদের সাথে আমরা খেলেছিলাম। কাউয়া কাদের বলে না খেলা হবে, ওই বেটা কাউয়া কাদিরের বাচ্চা। আমরা তো 41 বছর মুসলিম লীগ খেলেছিল। এই মুসলিম লীগ আমাদেরকে খেলা শিখে লাভ নাই, আমরা খেলছি, আমরা খেলবো। খেলা কেমন হয়েছে বাংলার জনতা দেখিয়ে দিয়েছে। শহীদ আবরার শুধু মুসলিম লীগের একটি ভোট দেওয়ার কারণে এই বাংলার মাটিতে প্রথম শহীদ ছিল শহীদ আবরার। বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র, কিভাবে আবরারকে হত্যা করা হয়েছিল সারা পৃথিবী, সারা দেশের মানুষ জানে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে জন্ম হতে দেবে না, ভারতবর্ষ ভাঙতে দেবে না, এক ভারতবর্ষ থাকতে হবে। বঙ্গমাতার অঙ্গহানি করা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল অঙ্গহানি হয়েছে 41 বছরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1947 সালে। আপনারা যারা পিনাকি ভট্টাচার্যের পোস্টগুলো দেখেন, অন্তত সাংবাদিকেরা তো অবশ্যই দেখেন। কনক সরোয়ার 30 বার বলেছে তার বক্তব্যে যে এইটা তৃতীয় স্বাধীনতা, 5ই আগস্ট বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা। তিনি বলেছেন ডক্টর সলিমুল্লাহ বাংলাদেশের অগ্নিজয় একজন অধ্যাপক, বুদ্ধিজীবী, প্রতিযশা শিক্ষক। ডক্টর সলিমুল্লাহ বলছে স্বাধীনতা তো 1947 সাল। এই 1947 সাল এই ছোট কতগুলো লোককে দেখছেন, আমাদের বংশধররা, আপনাদের বাবারা, আমাদের বাবারা, আপনাদের দাদারা, আমাদের দাদারা 41 বছর এবং 190 বছর এই ব্রিটিশ এবং এই সাম্রাজ্যবাদী জমিদার হিন্দুদের বিরুদ্ধে লড়াই করে এই ভারতবর্ষ স্বাধীন করেছিল।